নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, এই যে চা। আর মার কালকে অনেক দেরি হয়ে গেছে, চলো তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে মা নাহলে আবার দেরি হয়ে যাবে বলবে। ও কালকে অনেক কাটাকুটি করেছে না, ওই জন্য দেরি হয়ে গেছে অফিস বেরোতে। চলো চা খেয়ে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। এই যে মামের চা খাওয়া হয়ে গেছে, আর মা তো কালকে সবজি সব কেটে রেখে দিয়েছে। আর দেখো আমার উচ্ছে ভাজাও হয়ে গেছে, কেননা ওই গতদিন এই তাড়াতাড়ি করে কেটেছিল বলে, এই সকালবেলা কেটেছিল বলে অনেকটা বেলা হয়ে গেছে অফিস বেরোতে। আর আজকে আমার খুব তাড়াহুড়ো লেগে গেছে, এই টিফিন করব, এ করব, কি করব ভেবে পাচ্ছি না। তারপরে এই যে একটু ভাবলাম যে একটু সিমুই করি, তার সিমুইটা করে নিলাম। ওই একটু তেজপাতা আর ঘিয়ের মধ্যে একটুখানি এলাচ ফাটিয়ে দিলাম। এলাচ ফাটিয়ে না দিলে তো আবার গায়ে ছেটকাবে। আর হচ্ছে যে এই যে সিমাইটা ভাজা মা কিনে এনেছে এবারে, কিন্তু ওই তাও একটুখানি ঘিয়ে দিয়ে নেড়ে নিয়ে এবারে বসাবার। সকালটা এত তাড়াহুড়ো থাকে তোমাদের কি বলবো, মানে যেন সব দৌড়োদৌড়ি লাগিয়ে দিই আমি। তারপরে এই যে এদিকে হলো, আর এই টিফিন করতে গেলে যেন আরও দেরি হয়ে যায়। আর এই গ্যাসের এইখানটা না, এই দিকটা বেশি জায়গা নেই জানো তো, এরপরেই তো ওই বেসিনটা রয়েছে। আমার জিনিসপত্র রাখতে এত অসুবিধে হয় না, এই রান্না টান্না করে মানে এইটা ভেজে নিয়ে এই সাইডটায় রাখবো, সে আর রাখার জায়গা নেই, এতটা অসুবিধে হয়ে যায়। তা যাই হোক, এই দেখো আস্তে আস্তে করে এইগুলো সেরে নিই। আজকে মার হচ্ছে যে আজকে তো শনিবার, আমাদের নিরামিষ। উচ্ছে ভাজবো আর এঁচোড়ের তরকারি করব। উচ্ছে তো ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আজকে কিন্তু একটু বড় দেখছি করে ভাত বসানো হয়েছে। কেন বলো তো, হচ্ছে যে কালকে হবে পান্তা ভাত খাবো, মাকে বলেছি এই গরম পড়েছে, সকালে ব্রেকফাস্টটা আর কি, তো চাউ টাউ সব কিছু খাওয়া হয়। আমি বলেছি না মা, কালকে একটু রবিবার ছুটি আছে, পান্তা ভাত খাবো। তা যাই হোক, দেখি খাবো তো বলেছি। ভাতটা একটু নরমও হয়ে গেছে, এবার জল ঢেলে রেখে দিতে হবে। আর দেখো এইদিকে কিছুটা বাসন মেজে নিলাম, আর কড়াটা ধুয়ে নিলাম এঁচোড়ের তরকারিটা করব বলে। আর এদিকে ওই চায়ের বাসনগুলো, সকালে যে চা খাওয়া হয়েছে সেই বাসনগুলো ধুয়ে রাখলাম। তাও কিন্তু আজকে বাসন কমেনি, মাঝখানে আর বাসন ধুয়ে রাখতে পারিনি, ওই জন্যে অনেকটাই বাসন হয়ে আছে। এদিকে আমার ভাত হয়ে আছে, ভাতটা উবুর করে দিলাম, দিয়ে নিয়ে এইবার হচ্ছে যে ওই এবার এটা বসাবো, এঁচোড়ের তরকারিটা। আর ওদিকে সিমাইটা হয়ে গেছে, ওইটা মা একটুখানি নিয়ে যাবে, টিফিনে নিয়ে যাবে, আর আমি একটু সকালে ব্রেকফাস্ট করব। আর এঁচোড়টা করব সর্ষের তেল দিয়ে। আর হচ্ছে যে আজকে তো পেঁয়াজ রসুন দেবো না, ওই আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে করব। আর একটু গরম মশলা আর দেবো। দেখো দিয়ে দিয়েছি, আলু আর এঁচোড়টা একটু ভেজে নেব, দুটো একসঙ্গে দিয়ে ভেজে নিয়ে তারপরে হচ্ছে যে ওদিকে আমার সিমাইটা হয়ে গেছে, সিমাইটা রাখতে চলে গেছি। তা যাই হোক, ভিডিওটা এই অবধি যারা দেখেছো তাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর হচ্ছে যে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো সবাই। এই যে আবার তেল দিয়ে নিলাম, দিয়ে গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়েছি। আর এই বাটিটার মধ্যে মা টমেটো একটুখানি গ্রেট করে দিয়েছে, আর ওর মধ্যে আদা বাটা দিয়ে নিয়েছি, নিয়ে একটু কষে নেব। এবার টমেটো কাঁচা দিলে গন্ধ হয় না, কিন্তু একটু বেটে দিলে বেশিক্ষণ না কষলে গন্ধটা হয়। এই দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিয়েছি। আর আমাদের তো কাঁচা লঙ্কা বাটাই থাকে, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এবার কষে নেবো। আর এঁচোড় রান্না সবাই জানে মোটামুটি, তাও বলছি। আর হচ্ছে যে আগে একদিন নিরামিষ এঁচোড় করেছিলাম, গত শনিবার না তার আগে শনিবার, মনে পড়ছে না। যাই হোক, সেদিন এঁচোড়টা দারুণ খেতে হয়েছে, নিরামিষ হলে কী হবে। আজকেরটা মা বলছিল ভালো হয়েছে, আমি তো রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, এবার মা বলছিল ভালো হয়েছে, আমার অতটা ভালো লাগেনি। যাই হোক, কালারটা খুব সুন্দর এসছে। এই যে মশলা দিয়ে আর করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, নিয়ে এবারে হচ্ছে এটা করতে দেবো। আলুটা তো একটু সেদ্ধ হবে, আর আজকে মা জল দিয়ে দিয়েছি। আর আজকে মা একটু আলুগুলো বড় বড় করে কেটেছে,
কালারটা খুব সুন্দর এসছে। আর এদিকে দেখো নিচে বসে আমি আটাটা মেখে নিয়েছি, আটার পরোটা করব। ওই সিমাইয়ের সাথে মা কী নিয়ে যাবে, মা বলছিল মুড়ি নিয়ে যাবে, না না দুটো পরোটা করে দিই। তা মারও টিফিন নিয়ে যাওয়া হবে, আমারও টিফিন, আমিও খেয়ে নেবো সকালবেলা টিফিনটা। আর রাত্রিরে মা দুটো ওই এঁচোড়ের তরকারি দিয়ে পরোটা খেতে ভালোই লাগবে। তা ওইটা ভেবেই আরও করে রাখলাম যে মা রাত্রিরেও দুটো খেয়ে নেবে। আর আটার পরোটা তো ময়দাটা খাওয়া খারাপ, আর তেল দিয়ে ভাজা জিনিস সব কটাই তবে আটাটা অতটা ক্ষতি করে না। তা যাই হোক দেখো, আর বাইরের কেনা জিনিস তো খাচ্ছি না, বাইরের কেনা জিনিস আমরা এখন একদমই বন্ধ করে দিয়েছি, কেননা আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো। ওই জন্যে আগে রুটিটা ভালোভাবে ভেজে নিচ্ছি, নিয়ে এইবারে তেল দিয়ে ভেজে নেবো। আগে 4টে ভাজা হয়ে গেছে, এবার 3টে ভেজে নেব। রাত্রিরে মা 2টো খাবে আর আমি 1টা খাবো, হয়ে যাবে। আর দেখতে দেখতে দেখো পরোটাগুলোও আমার ভাজা হয়ে গেল। আর এই পরোটা না ওল্টালে বড্ড গায়ে তেল ছেটকায়, ওই জন্য ওই সাঁড়াশিটা দিয়ে ধরি, ওই চিমটে মতন যেগুলো থাকে না, ওই নিয়ে এসে করলে হয়, কিন্তু সে আর যাবো আর যাওয়াও হচ্ছে না সেভাবে, দেখো না। এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম, মার আজকে খাওয়া হয়ে গেছে, কেননা আমার পরোটা করতে করতে একটু দেরি হয়ে গেছে। দেখো না, মা অফিস বেরিয়ে গেল আর আমি এই বাসনগুলো মাজতে করলাম। বললাম না আজকেও বাসন কিছু কম হয়নি, ভালোই বাসন হয়েছে। আসলে ওই আমি ব্রেকফাস্ট করলাম, সেই থালা দুটো, তারপরে ওইটায় সিমাইটা হয়েছে ফ্রাই প্যানটার মধ্যে, তারপরে কড়াটায় হলো না, পরে এঁচোড়টা হলো। আর আমার না এঁচোড় খেতে খুব ভালো লাগে, আমার মাও ভালোবাসে, আমিও ভালোবাসি। আমার বোন ভালোবাসে না, আর বোনের মেয়েও ভালোবাসে না এঁচোড়। তাই দেখো হচ্ছে যে ওই প্রেশার কুকার, অনেকে বলে প্রেশার কুকার মাজাটা কোনো ব্যাপার না, প্রেশার কুকারের ভেতরটা ভালো হবে। আমার প্রেশার কুকারটা ভেতরটা পরিষ্কারই আছে। এই প্রেশার কুকারটা জানো তো অনেক বছরকার পুরনো আমাদের, কিন্তু ওই জন্যে দেখবে ঢাকাটার ওপরের ওই কালারটা একটুখানি উঠে গেছে, না হলে প্রেশার কুকারটা খুব ভালো, অনেক দিনকার পুরনো। আর হচ্ছে যে এই দেখো আমার বাসনগুলোও মাজা হয়ে গেছে, এরপরে হচ্ছে চান করে নেবো। চান করে নিয়ে ঠাকুরের বাসনগুলো মাজবো, মেজে নিয়ে তারপরে হচ্ছে যে খেতে বসবো। আর দুপুরে কি বলো তো, ওই তো হয়েছে, তোমরা তো জানোই দুপুরের খাওয়াটা দেখায়নি, ওই হয়েছে কি উচ্ছে ভাজা আর এঁচোড়ের তরকারি, আর তো বেশি কিছু হয়নি, যাই রান্না করলাম দেখালাম তো। আর হচ্ছে যে দেখো বাসনগুলো মাজা হয়ে আছে, এবার এইগুলো উবুর করে দিয়ে গ্যাসটা মুছে নেব, নিয়ে এবার চান করতে যাব। মাথায় তার মাঝানে জানো তো ওই টিফিনটা করার পরে মা অফিস বেরিয়ে গেছে, তারপর মাথায় একটু তেল মেখে নিয়েছি, শ্যাম্পু করব ভাবছি। তা শ্যাম্পু করেছি জানো তো কিরম, এই শ্যাম্পুটা এবারে এনেছি যেটা, ওই খুব একটা তেল ভালো যায় না শ্যাম্পুটা থেকে। আয়ুর্বেদিক শ্যাম্পু দেখছি, তেল খুব একটা মাথায় তেল থাকে। তা যাই হোক দেখো, আর গরমে না মাথায় ঘাম হয় তো, আর শ্যাম্পু না করলে যেন মাথাটায় যেন মনে হয় কেমন প্যাচ 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 মতন করছে, ভালো লাগে না। ওই জন্য মনে হয় রোজ শ্যাম্পু করলে ভালো হয়। শুভ সন্ধ্যা সবাইকে। এই যে মা অফিস থেকে এলো, ডগিগুলোকে খেতে দিল, দিয়ে এই যে আমি চা করে আনলাম, আমি চা করে এনেছি। গরম যা হচ্ছে ঘামে ঘাম হবে না, সবারই একই অবস্থা। চলো চা খেয়ে নি। সন্ধ্যে থেকে সব বসে শুয়ে সব টিভি দেখছি, আসলে সকাল থেকে অনেক খাটাখাটুনি হয়। একদিন সন্ধ্যেবেলাও কিছু করার থাকলে করা হয়, আজকে কিছুই করার নেই। যাই হোক সব করে রেখে দিয়েছে, এইবার হচ্ছে যে শুধু রাত্রিরের ডিনারটা করব, ডগিটাকে খেতে দিতে যাবো, আর রাত্রিরের বাসন তো এখন মা মাজে। তা যাই হোক সব তুই করিস আর আমি কি, এই সবজি কেটে রাখতে কালকে রান্না হবে, সেই জন্যে না আমি তো শুয়ে শুয়ে টিভি দেখছি। আজকে ডিনার হচ্ছে পরোটা, এঁচোড়ের তরকারি, আর আমার তো ভাত আছে। এই ডিনার আজকে। নিজের বাটিরটা খেয়ে আবার এখানেরটা খেয়েছে। কি কামড়াচ্ছে রে, খাবি না? আরে পিমড়ে গায়ে বাইছে না। ও তাই, পিমড়ে গায়ে বাইছে।
তিনটে ভাবছে ওটা মেন রোড, ওই জন্য হাতে পায়ে চলাচল ও তাই মা আর আমি বেরিয়েছি, বাইরেটা একটু হাওয়া দিচ্ছে তো, প্রকৃতির হাওয়া একটা অন্যরকম না। বিছানা করে শুতে পারলে হ্যাঁ, আর মশায় তুলে নিয়ে গিয়ে ফেলে দেবে ড্রেনের মধ্যে। মশারি আনতে, হ্যাঁ, ড্রেনের মধ্যে তুলে নিয়ে গিয়ে ফেলে দেবে। মশারি আনতে হবে, তাও হ্যাঁ মশারি এনে একটা ইয়ে শুতে হবে। আর কি, এই যে ডগিটাকে খেতে দিয়ে এলাম, দিয়ে এসে এই দুজনে মিলে মা শুয়ে পড়েছে। আজকেও কি শুয়ে শুয়ে চুল বাঁধলে? হ্যাঁ, শুয়ে শুয়ে চুল বাঁধা। কেন বসে বসে বাঁধতে পারছো না? না, চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।